সবাই যে যার মতো পদত্যাগ করছেন। তারক সিং দেখলাম এমআইসি পদত্যাগ করছেন, কোনো কোনো বড় চেয়ারম্যান পদত্যাগ করছেন। আমাদেরকে সেটাই তো বলছি, কোনো আলোচনা নেই। আরে বাবা, বড় বড় কিন্তু এই ফিরহাদ হাকিম যিনি মেয়র, তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের, আপনাদের যিনি দলের সুপ্রিমো। আমি বহু বছর অ্যাডমিনিস্ট্রেশন চালিয়ে এসেছি, তবে সেটা ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশন, একদম বিসিসিআই পর্যন্ত, সিএবি বিসিসিআই। একটা কিন্তু মিউনিসিপ্যাল পার্টির বৈঠক হওয়া উচিত ছিল, সেখানেই সিদ্ধান্ত হওয়া উচিত ছিল যে মেয়র সাহেব পদত্যাগ করবেন, এমআইসিরা পদত্যাগ করবে কি কাউন্সিলররা পদত্যাগ করবে। কিন্তু এটা যেন মনে হচ্ছে যে যার মানে আপন মনে সবাই সবার মতো করে চলছে। এটা কোথায় একটা দলের পক্ষে খুবই বিপজ্জনক সংকেত। গত মাসে আমাদের নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে, আজ পর্যন্ত একটা কমপ্লিট আলোচনা সেটা কিন্তু কোনো স্তরেই পৌরসভায় হয়নি। যা কিছু দেখা সবই সংবাদ মাধ্যম থেকে। করোনা না এলে আমার এই রাজনীতিতে আসাই হতো না। করোনার সময়ের পর এমন একটা পরিস্থিতি তৈরি হলো, রাজনীতিতে এলাম, পৌরপ্রতিনিধি হয়েছি, 4.5 বছর কাজ করেছি। এখন যেমন একটা যেন ভাঙা হাটের মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। বাংলাঘাটের আজকে মুখোমুখি 48 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ। তারা বাংলাঘাটে আপনাদের প্রতিদিন স্বাগত। সামগ্রিক যা পরিস্থিতি আপনাদের দলের, মানে একেবারে রেজাল্ট বেরোনোর পর থেকে একেবারে ভরাট বলেছে। আমরা দেখলাম শুক্রবার, মানে আজ শনিবার, শুক্রবার কলকাতা পুরসভার মেয়রই খোদ পদত্যাগ করে দিলেন। তিনি বলছেন আমি কাজ করতে পারছি না। তার মানে উনি যাদেরকে নিয়ে কাজ করতেন কাউন্সিলররা, তারা এটাকে হয়তো মানে তার সঙ্গ দিচ্ছেন না। আপনিও তো কলকাতা পুরসভার 48 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, কি বলবে? খুবই দুর্ভাগ্যজনক। একসাথে 4-4.5 বছর কাজ করেছি, সেই মহানগরী পদত্যাগ করছেন, এটা আমাদের কাছে দুর্ভাগ্যজনক। তো আমি একটা জিনিস নিজেকে বুঝতে পারছি না যে আমাদের এত বড় মিউনিসিপ্যাল পার্টি, যেখানে 135-36 জন দলের কাউন্সিলর রয়েছে, যদিও তো মাত্র 6 জন। সন্তোষ পাঠক মহাশয় এখন বিজেপিতে গেছে, তাকে নিয়ে বিজেপির সদস্য সংখ্যা 4, আর লেফটের 2 জন। 6 জনকে বাদ দিলে বাকি তো সবই তৃণমূলের পৌর প্রতিনিধি। একটা মিউনিসিপ্যাল পার্টির বৈঠক হলো না, যেখানে একটা মেয়রের সিদ্ধান্তের কথা জানালে আমাদের কি করণীয় সেটা বললে। এত ভাঙাচোরা মনোভাব নিয়ে কিন্তু কিভাবে মিউনিসিপ্যাল পার্টি চলছে আমি জানি না। আমি তো গত অধিবেশনের দিন, যে অধিবেশনটা হলো না, সেদিনও আমি পৌরসভায় গেছিলাম। সেখানেও আমাদের মুখ্য সচেতক দলের দায়িত্বে ছিলেন বাপ্পাদিত্য দাশগুপ্ত, তাকেও দেখলাম না। অনেক এমআইসিদের দেখলাম না। তো আমি বুঝতে পারছি না যে এটা কিন্তু একটা দলের ভূমিকা হতে পারে না। সবাই যে যার মতো পদত্যাগ করছেন। তারক সিং দেখলাম এমআইসি পদত্যাগ করছেন, কোনো কোনো বড় চেয়ারম্যান পদত্যাগ করছেন। একটা মিউনিসিপ্যাল পার্টির বৈঠক হবে না। মানে এই যে খোদ মেয়র পদত্যাগ করলেন, আপনারা জানতেন, মানে আপনাদেরকে জানানো হয়েছিল কাউন্সিলরদের? আমাদেরকে সেটাই তো বলছি, কোনো আলোচনা নেই। আরে বাবা, বড় বড় কিন্তু এই ফিরহাদ হাকিম যিনি মেয়র, তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের, আপনাদের যিনি দলের সুপ্রিমো। এবং তিনি এতদিন মানে পুরোটাই প্রায় পরিচালনা করে এসেছেন। হঠাৎ করে তিনি বলছেন আজকে যে ধার নেই, তলোয়ার নেই, কি দিয়ে আমি আর কি রাজ্যপাট সামলাবো। মানে মেয়র, তাহলে একটা জিনিস বুঝতে হবে, মেয়র যদি মেয়র বলতে পারতেন আমাদের সবাইকে চলো তোমরা সবাই মিলে একযোগে পদত্যাগ করো। আমি তো সেটাই বুঝতে পারছি। দেখুন, আমিও বহু বছর অ্যাডমিনিস্ট্রেশন চালিয়ে এসেছি, তবে সেটা ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশন, একদম বিসিসিআই পর্যন্ত, সিএবি বিসিসিআই সব চালিয়ে এসেছি। অ্যাডমিনিস্ট্রেশনটা না কারোর কাছে আমাকে জানতাম। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস না চালাতে পারি, কলকাতা পৌরসভা সেই অর্থে না চালাতে পারি একেবারে ওপর দিকে থেকে, অ্যাডমিনিস্ট্রেশনটা আমি চালিয়ে এসেছি। এবং বহু অ্যাডমিনিস্ট্রেশন ভালো ভালো জায়গায় এখনো আমি জড়িয়ে। মানে অ্যাডমিনিস্ট্রেশনটা আমরা শিখতে হবে না। আমি বারবার বলছি, আবারও বলবো, যে একটা কিন্তু মিউনিসিপ্যাল পার্টির বৈঠক হওয়া উচিত ছিল, সেখানেই সিদ্ধান্ত হওয়া উচিত ছিল যে মেয়র সাহেব পদত্যাগ করবেন, এমআইসিরা পদত্যাগ করবে কি কাউন্সিলররা পদত্যাগ করবে। এটা যেন মনে হচ্ছে যে যার মানে আপন মনে সবাই সবার মতো করে চলছে। এটা কোথায় একটা দলের পক্ষে খুবই
বিপজ্জনক সংকেত। মানে দলটাই কি তাহলে ভেঙে যেতে বসেছে? মানে যেরকমটা জল্পনা, তার কারণ বিধান সভায় বিধায়করা বিদ্রোহী হয়ে আলাদা হয়ে যাচ্ছেন, তারপর সংসদেও মনে করা হচ্ছে কাকুলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে সাংসদরাও আলাদা হয়ে যাচ্ছেন। সেখানে আপনারা মানে রইল বাকি পুরসভা, মেয়র তো নেই, তো আপনারা কি করতে মানে কিছু আলোচনা কিছু? কোনো আলোচনা নেই। বিশ্বাস করুন, আজ পর্যন্ত গত মাসে আমাদের নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে, আজ পর্যন্ত একটা কংক্রিট আলোচনা সেটা কিন্তু কোনো স্তরেই পৌরসভায় হয়নি। যা কিছু দেখা সবই সংবাদ মাধ্যম থেকে দেখা। সাধারণ মানুষও আমজনতাও যেভাবে দেখছে, একজন পৌর প্রতিনিধি সেইভাবে মানে আমি বলছি যে বিধানসভায় বিধায়করা যেরকম আলাদা ভাবে একটা সেপারেশন করে নিল, সংসদেও সেপারেশন হতে চলেছে বলে মনে হচ্ছে। তাহলে আপনারা পুরসভায় কেন করতে পারছেন না? পুরসভায় সেটা কি করা সম্ভব? যারা যারা দীর্ঘদিন পৌরসভা চালিয়ে এসেছে, মেয়র সাহেব ছিলেন, এমআইসিরা যারা দীর্ঘদিন কলকাতা পৌরসভা চালিয়ে এসেছে, অতীন ঘোষ হতে পারে, দেবাশিস কুমার হতে পারে, তারক সিংরা হতে পারে, কেউ তো কোনো অ্যাডভাইস করছেন না, কেউ তো কোনো গাইড করছেন না, কেউ তো কোনো একটা সদর্থক ভূমিকা তো কাউ দেখছি না। ওই যে যার খুশির মতোই চলছে, এবং এটা সত্যি একটা দলের পক্ষে এটা বিপজ্জনক সংকেত। আবার বলছি, হ্যাঁ, মানে দেখা গেল যেটা যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে শুভেন্দু অধিকারী প্রশাসনিক বৈঠকে গিয়েছিলেন ফিরাঘাটি, এবং তার ঠিক পর থেকে এই জল্পনাটা আর কি হয়, এবং তার পরের দিনকেই তিনি পদত্যাগ করলেন। কোথাও গিয়ে কি মনে হয় আপনার কোনো চাপ সৃষ্টি হলো না কিছু? দেখুন, আপনি বড় প্লেয়ার হলে কঠিন উইকেটে খেলতে পারবেন, বড় নেতা মানে চাপ সহ্য করতে হবে। আমাদের মতো তো আর ছোটখাটো লেভেলের কাউন্সিলর নয় যে চাপ নিতে পারবে না। তো বড় বড় নেতা এরা যদি চাপ না নেয়, কে চাপ নেবে? ফলে চাপ নিতেই হবে, কারণ চাপ যদি এইটুকু চাপ যদি কেউ নিতে না পারে, সেটা দেশের দুর্ভাগ্য, দলের দুর্ভাগ্য। তারক সিং এর কথা আপনি বললেন, মানে তারক সিংও যে সংবাদ মাধ্যমে মুখ খুলেছে এবং প্রেস মিট করেছিলেন, তিনি বলেছেন যে কাজ করতে পারছি না, বা মেয়রের সঙ্গে তার সখ্যতা মানে নেই, এরকম ধরনের কিছু অভিযোগ করেছেন। আপনার কি অভিজ্ঞতা? মেয়র সাহেবকে আমার 4.5 বছরের অভিজ্ঞতা, মেয়র সাহেবের কাছে যখন কোনো সমস্যা নিয়ে, সেটা তো আর আমাদের সে অর্থে পৌঁছানোর জায়গা ছিল না, সমস্যা নিয়ে গেছিলেন মেয়র সাহেব, সেটা দেখেছি। দেখুন, আমি আবারও বলছি, তারক সিংহের মতো মানুষরা যারা দীর্ঘদিন এমআইসি ছিলেন, একই পরিবারের তিনজন পৌর প্রতিনিধি, কলকাতা পৌরসভার ইতিহাসে এটা এরকম আগে কখনো ছিল না। একই ফ্যামিলির 3জন, নেতাজি সুভাষচন্দ্র বসুর ছিল না, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ছিল না, কমল বসুর ছিল না। মানে যারা পৌরসভা চালিয়েছেন, রেকর্ড নেই যে একই পরিবারের 3জন ফ্যামিলি মেম্বার কলকাতা পৌরসভার একসাথে রয়েছে। তিনিও যদি বলেন কাজ করতে পারছেন না, তাহলে তো আমরা তো তাহলে বানের জন্য ভেসে যাবো, আমাদের তো আর কিছু মূল্যই থাকবে না। আসলে এগুলো কি হয় জানেন তো, খারাপ সময় কিন্তু নিজেকে সেফগার্ড করার জন্য সবাই বলে, উনিও বলছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী আপনাদের বছর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার দিনকে মানে দলীয় পদ রয়েছে, সেই পদে তো ভেঙে দিয়েছে, আবার নতুন করে সেসব পদে সবাইকে বসানো। সেটা থেকে মানে আপনি কি দলে থাকছেন, নাকি যে ডামাডোলটা সৃষ্টি হয়েছে ইদানিং আপনি দল ছেড়ে দেবেন বা আর করবেন না, কাউন্সিলর পদত্যাগ করবেন, এরকম কিছু মনোভাব রয়েছে? সত্যি কথা বলতে কি, করোনা না এলে আমার এই রাজনীতিতে আসাই হতো না। করোনার সময়ের পর এমন একটা পরিস্থিতি তৈরি হলো, রাজনীতিতে এলাম, পৌর প্রতিনিধি হয়েছি, 4.5 বছর কাজ করেছি, কিন্তু এখন যেমন একটা যেন আমরা হাটের মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি, কেউ কাউ খবর দিচ্ছে না, কেউ কাউ পাশে নেই। শুধু আমার কথা বলছি না, আমার এখানে তাও খেলাধুলোর দুনিয়াতে আছি বলে অনেকের সাথে যোগাযোগ হয়েছে, কিন্তু আমার আশেপাশে এমন অনেক পৌর প্রতিনিধিরা আছে, বিশেষ করে মহিলা পৌর প্রতিনিধিরা আছে, তাদের অবস্থা খুব অসহায়। অনেক সময় তাদের ফোন পাই, তাদের তো আরো সঙ্গীন অবস্থা, কোনো যোগাযোগ কেউ করছে না। মানে শীর্ষ নেতৃত্ব কোনো যোগাযোগ শীর্ষ কেন, তার উপর থেকে 5টা টায়ারের মধ্যে কেউ যোগাযোগ করছে না, সবাই আপন মনে চলছে, যার ইচ্ছে হচ্ছে সে পদত্যাগ করছে। কিন্তু একটা কথা মাথায় রাখবে, কেউ কিন্তু কাউন্সিলর থেকে পদত্যাগ করছে না, কাউন্সিলর পদটা কিন্তু সবাই ইন্ট্যাক্ট রেখে দিয়েছেন। বাকি যেগুলো করে পাওয়া 14 আনার মতো দল গিয়েছিল,
কাউকে মেয়র বানিয়েছিল, কাউকে এমআইসি বানিয়েছিল, কাউকে বড় চেয়ারম্যান করেছে, কাউকে অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করেছে, সেই পদগুলো সবাই ছেড়ে দিচ্ছে, কিন্তু কাউন্সিলর পদ কিন্তু কেউ ছাড়ছে না। ফলে এটা কিন্তু আপনি মাথায় রাখবেন, সেটা কিন্তু সবাই ধরে রেখেছে। আমি কিন্তু সেটা দিকে নজরে আছি, আপনারাও নিশ্চয়ই সেটার দিকে নজরে মানে আছেন। এটা কি মনে হয়, মানে কেন, মানে কোন সূক্ষ্ম ধারণা থেকে বা চাল কি কোনো এটা কোনো সবাই বসে আছে যে দেখছে যে কি হয়। মানে অনেক সময় না ক্রিকেট খেলায় লেগ সুইং হয়, মানে কপিল দেবের এক একটা যদি দেখেন কোনো ভিডিও, কপিল দেব লেগ সুইং করাতে, অর্থাৎ শেষ মুহূর্তে উইকেটটা ছিটকে দিচ্ছে। ফলে সেই কারণে কেউ না কাউন্সিলর কথা সবাই ধরে রেখে দিয়েছে, যদি লেগ সুইং এ কিছু হয় সেই ক্ষেত্রে সবাই কাউন্সিলর করতে পারবে, ভালো। আচ্ছা, একে একে দেখা যাচ্ছে যে দুর্নীতির অভিযোগে, তোলাবাজির অভিযোগে বিভিন্ন তৃণমূল নেতা, সর্বোপরি কাউন্সিলর, এরপরে কাউন্সিলরও কিন্তু গ্রেফতার হচ্ছে, কেউ পলাতক। তো সেই জায়গাতে আপনি তো 48 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আপনার ভয় লাগছে বা দলটা করতে? ভয় কি আছে, সারা বছর মানুষের সাথে থাকা, মানুষের জন্য কাজ করা, ভয় কিছু নেই। কারণ আপনি কাজ করেছেন, আর আমি না বানিয়েছি একটা বাড়ি, না মানে কাউন্সিলর হবার পর না কিনেছি গাড়ি, মানে ভয়ের কি আছে? আমি যা করি স্বচ্ছভাবে চলার চেষ্টা করি, আমার অন্তত ভয় পাচ্ছি না। আচ্ছা, এই যে দলের পক্ষে আপনাদের তৃণমূল কংগ্রেসে একদিন পরে নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বাধিক সাধারণ সম্পাদক ছিলেন, তো তার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করছেন, তার জন্য নাকি দলটা এই অবস্থায়, এটা কি আপনি সমর্থন করেন? দেখুন, সত্যি কথা বলতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত আমার কিন্তু রিচ ছিল না। আমাদের রিচ কতখানি, স্থানীয় এমপি, এমএলএ এবং মেয়র সাহেব পর্যন্ত আমাদের রিচ ছিল। ফলে একেবারে উচ্চ স্তরে কি হচ্ছে, আমাদের এই যারা ছাত্র নেতারাও তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন, বিদ্রোহী হয়ে উঠছে, সেখানে তো আপনি তাও একজন কাউন্সিলর। সেটা তারা মাইলেজ পাবে। আমি দেখছিলাম না অনেক মুখপাত্ররা মুখ হ্যাঁ, খুলছে, মুখপাত্ররা। মুখপাত্ররা মুখ খুলছে। আরে আমি মুখপাত্র হলাম কেন? আমার কি যোগ্যতা ছিল যে মুখপাত্র হবার? আমি মুখপাত্র হলাম, টিভিতে মাইলেজ পেলাম, রোজ মুখ দেখালাম, জনপরিচিতি বাড়ালাম, আর এখন দুর্দিনের সময় আমি বলছি না না না, ও সব অভিষেক জানে, সব সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানে। এটা ঠিক নীতি নয়। মুখপাত্র যারা ছিলেন তারা তো দলের কথাই বলার জন্য তারা মুখপাত্র, তাকে যখন অ্যাপয়েন্ট করেছেন সেও সেটা গ্রহণ করেছে। আর এখন রাতারাতি সব খারাপ হয়ে গেল? রাতারাতি কিছু খারাপ হয় না। খারাপ হতে গেলেও, ভালো হতে গেলেও, যেমন সিঁড়িতে উঠতে গেলেও সময় লাগে, সিঁড়ি দিয়ে নামতে গেলেও সময় লাগে। ভালো হতে গেলেও যেমন সময় হতে লাগে, খারাপ হতে গেলেও সময় লাগে। ওয়ান ফাইন মর্নিং আপনি ভালো হয়ে গেলেন, আর আরেক আনাদার ফাইন মর্নিং আপনি খারাপ হয়ে গেলেন। এটা হয় না, এটা ভুল ধারণা।